অ্যালার্জি আছে স্যার, আমার রক্তে প্রচুর অ্যালার্জি স্যার। ডান পাশে, তাই না? জি স্যার। মিজেলস। বংশীকার ক্যান্সার আছে কিনা? স্যার ক্যান্সার আছে? না। নাই। হামের পরে আর কি রোগ হয়েছে এরপরে? স্যার আমার টাইফয়েড হয়েছে যখন আমি স্যার ক্লাস 8 এ পড়তাম, প্রায় আম, আমি যখন আরো মানে 7-8 বছর আগে। টাইফয়েড কয়বার হয়েছে? একবারই হয়েছে। আর স্যার আমার রক্তে প্রচন্ড অ্যালার্জি, মানে আমি অনেক খাবার মেনটেন করতে। হাঁপানি আছে কার ফ্যামিলিতে? হাঁপানি আছে কার? ফ্যামিলিতে আর কারো হাম হয়েছে? হাঁপানি 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 স্যার, হাঁপানি আমার স্যার আম্মুর আছে। হাঁপানি আছে। অ্যালার্জি কি ধরনের অ্যালার্জি এটা? স্যার কোল্ড অ্যালার্জি স্যার আমার, মানে আবার খাবাতেও হাঁচি কাশি হয়, খাবাতেও অ্যালার্জি। স্যার ওর অ্যালার্জিতে কাশিটা বেশি আসে, আর এই যে ওর হাসি কাশিটা হয়, আর ওর প্রচুর ঘাম হয় স্যার, প্রচুর ঘাম। স্যার চোখও লাল হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, চোখ লাল। অ্যালার্জি কত বছর ধরে? স্যার এটা মানে আরো আগে থেকে তো মানে মোটামুটি অ্যালার্জি ছিল, বাট রিসেন্টলি এটা খুব মানে 2-3 বছর হয়েছে এটা বেশি বেড়ে গেছে। এর জন্য ডাক্তারও দেখাচ্ছে, অ্যালোপ্যাথি। ও, অ্যালার্জির জন্য অ্যালোপ্যাথি চলতেছে না? জি স্যার। বারবার ঠান্ডা লাগে, বারবার ঠান্ডা লাগে, কোল্ড অ্যালার্জি না? স্যার আমি প্রচন্ড ঠান্ডা লাগে। এক ঠান্ডা সাত ঠান্ডা আসছে আর এক ঠান্ডা চলে আসে। জি স্যার। তোমার তো হাঁপানি নেই, আছে? আমার স্যার হাঁপানি আছে, বললাম তো যে আমার অ্যাজমা আছে, হাঁপানিও আছে। ও, হ্যাঁ, অ্যাজমা আছে না? এটা অ্যালার্জি আমি স্যার ইনহেলার ইউজ করতাম, বাট এখন অফ করে দিছি। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিলে তোমার অ্যাজমা, এই যে তোমার সিস, এগুলো তারপর অ্যালার্জি কন্ডিশন, অ্যালার্জির জন্য দীর্ঘদিন ওষুধ খাইলে পরবর্তীতে হাঁপানি হওয়ার পসিবিলিটি থাকবে। আমাদের ওষুধ খাইলে অ্যালার্জি বাড়বে, হাঁপানি কমবে, হ্যাঁ। অ্যালার্জি অনেক সময় হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু অ্যালার্জি আগে হাঁপানি মনে হয় পরে, তাই না? জি না স্যার, হাঁপানি আগে অ্যালার্জি করে। হাঁপানি ও, এটা স্যার আমি যখন অনেক আগে, মানে আমি আরো অনেক আগে নিউমোনিয়া ছোটবেলা হয়েছিল? থেকে আমার হাঁপানি। ছোটকালে নিউমোনিয়া হয়েছিল? নিউমোনিয়া, হ্যাঁ জি স্যার হয়েছিল। ঠিক আছে, এখান থেকেই সমস্যা। হিস্ট্রি, নিউমোনিয়া, এখান থেকে মূলত এই সমস্যা। ওয়েদার চেঞ্জ হলেই সমস্যা হয়, তাই না? জি স্যার, ওয়েদার চেঞ্জ হলে আমার মানে ঠান্ডা লাগে, হাঁচি কাশি সব শুরু হয়। ওয়েদার চেঞ্জ হলেই হয়। আচ্ছা, হাঁপানি যখন বাড়ে তখন শুয়ে থাকা অসম্ভব হয়ে যায়, না? জি স্যার, সেটা বসে থাকতে হয়। বুঝতে পারছি। একদম বেড়ে গেলে ইনহেলার না নিলে মানে কাশি কমেই না, হাঁপানির সাথে তখন কাশি এসে যায়। আমাদের ওষুধ খাইলে সব রোগ কিন্তু বাড়বে, ঠিক আছে? বাড়লে 3-4 দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে অবশ্যই। ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, অন্যান্য সমস্যা একটু বৃদ্ধি পেয়ে তারপর কমে যাবে। বুঝতে পারছি। এই জন্য আগে থেকে প্রিডিকশন করে দিলে সেটা ভালো হবে আর কি।
আচ্ছা, বংশে আর কি রোগ আছে বংশে? আর বংশে আর কি রোগ আছে? বংশে স্যার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে না? আর কি আছে ফ্যামিলি হিস্ট্রিতে? স্যার আর নাই এরকম মানে কোন বংশগত রোগ, হাঁপানি ডায়াবেটিস এই দুটোই আছে। তো হাঁপানি অবস্থায় শুয়ে থাকা অনেক কঠিন, ডিফিকাল্ট, লাইং, ইম্পসিবল। স্যার কাশিটাও বেশি। কাশি বেশি না? বুঝতে- তোর মেজাজ কেমন বলো? জি স্যার। মেজাজ কেমন? মেজাজ স্যার আমি একটু খিটখিটে স্বভাবের। মেজাজ স্যার ওই খিটখিটে ইরিটেবল স্যার। রাগ হলে কি করতে চাই? না আমি কিছু তো করি না, চুপচাপ থাকি। ভাঙচুর করা? না স্যার, না স্যার, এটা এটা নেই। স্যার অল্পতে স্যার রেগে যায় স্যার, ওই ওদের মতের বিরোধ হইলে স্যার অল্পতে স্যার ও মেজাজটা ইয়ে হয়ে যায় স্যার। খিটখিটে মেজাজ না? জি স্যার। কখনো গালিগালাজ করে কিনা কখনো? না স্যার, এটা হয় না। হুম? না স্যার, রাগ হইলে এটা হয় না। জিনিসপত্র ছুঁড়ে ফেলা, না কোথাও স্যার, চলে যাওয়া? এই তো আচ্ছা, চিল্লাফাল্লা হয়, বাট এসব কিছু হয় না। ভয় হয় কিসে? ভয় স্যার অন্ধকারে, তাছাড়া তো মানে অন্ধকার থাকতে পারি না। অন্ধকারের বজ্রপাতে। বজ্রপাতের ভয়, অন্ধকারের ভয়, একা জি থাকতে? স্যার। না স্যার, একা থাকতে পারি, একা থাকতে সমস্যা হয় না। অন্ধকারের ভয়। স্যার আরেকটা হচ্ছে স্যার, ওরা স্যার টুইন বেবি স্যার, ও টুইন ও বেবি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। বজ্রপাতের ভয়, বজ্রপাত হলে খুব ভয় পাই। জি স্যার। বজ্রপাত হলে খুব ভয় পাই না? জীব জানোয়ারের মধ্যে কোনো কিছু ভয়? না স্যার। স্যার ওই স্যার মনে অনেক সময় লেখাপড়া অনেক সময় মনে থাকে না স্যার, কোনো কথা সরি, পড়ালেখা মনে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, মাইন্ড ফরগেটফুল। কি থাকে না? মানে একটা ঘটনা বা কোনো কিছু মনে করেন কয়েকদিন আগে হয়েছে, এটা শুনে তাড়াতাড়ি ভুলে যাই আমি। ও আচ্ছা। দিয়ে দিব সব। কি কালার, কোন ধরনের কালার পছন্দ? স্যার আমি লাল, এই যে লাল, কালো, নীল, কালো, সাদা? হ্যাঁ, কালো। কালো আর বেগুনি, হ্যাঁ জি স্যার, নেভি ব্লু। ব্লু। লাইট ব্লু না ডিপ ব্লু? ডার্ক ডার্ক মানে ডিপ থাকবে। ডিপ না? জি স্যার। সাদা, লাল? না স্যার, লাল স্যার পছন্দ না। রাতের ভয়, অন্ধকারের ভয়। আচ্ছা, ভূত প্রেত জিন এগুলো?
স্যার হ্যাঁ এই যে একটু জিন মানে ভূতের মুভি যেগুলো বলেন এগুলো দেখতে পারি না, কিন্তু যে জিন টিনে ভয় আছে। জিনের ভয় আছে না? জি স্যার। और गेम খেলে এটি বলো, বলো তোর গেম খেলো। কুকুর, বিড়াল, সাপ? না স্যার। স্যার ওই ভূতের গেম খেলে স্যার, ভূতের গেম খেলে? ভূতের গেম খেলে আর রাতে চিৎকার দেয়, ওই গেম খেলে নাকি? মাঝে মাঝে শিক্ষা দেয় স্যার। তাই? চিৎকার দেয় ঘুমের মধ্যে, স্বপ্নে চিৎকার দেয়? জি স্যার। তাহলে ভূতের গেম খেলে গেল? জি স্যার। তাহলে ভূতের গেম খেলো কেন? না স্যার এমনি একটু ভালো লাগে তো তার কারণ। স্ক্রিমিং, শরিকিং, চিৎকার, স্ক্রিমিং, ডিউরিং, গেমের মধ্যে চিৎকার দেয় না? চেঁচিয়ে ওঠে না? এই গুরুত্বপূর্ণ সিম্পটম। আচ্ছা, এবার আসি। তোমার ইচ্ছা কি বলো? কি হতে চাও বা কি করতে চাও? স্যার এমনি মানে কোনো নির্দিষ্ট লাইনে মানে স্যার এমনি ইঞ্জিনিয়ারিং লাইনে এমনি যাওয়ার ইচ্ছা আছে, তো শখ কি? কম্পিউটার বা শখ সব জিনিস। শখ কি এমনি? অনেক আছে ড্রয়িং করার শখ, অনেক আছে ভ্রমণ করার শখ, কি শখ তোমার বেশি? স্যার এমনি বাইরে টাইরে যাওয়া আর কি, করতে যাওয়া। বাইরে ঘোরাঘুরি করতে যাওয়া? জি স্যার। কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? স্যার এই আমার এমনি বিচ যেগুলো থাকে মানে কক্সবাজার এসব জায়গায় খুব ভালো লাগে। আচ্ছা, খাবার দাবার কি কি পছন্দ বলো? স্যার খাবারের মধ্যে স্যার ডিম সবচেয়ে বেশি পছন্দ। আর কি পছন্দ? স্যার আর দুধ পছন্দ না স্যার, আর মুরগির মাংসটা ভালো লাগে। আর ফুলকপি। চিকেন? জি স্যার ফুলকপি। চিকেন পছন্দ, তা জি যে কোনো স্যার। মাংস পছন্দ? না যে কোনো মাংস না স্যার, আমি আমার গরু মাংসটা কম খাই, আমার আবার অ্যালার্জি যেহেতু সমস্যা তার কারণে ওটা আমি অ্যাভয়েড করেছি। না, অ্যালার্জি মানে সেটা ভিন্ন কথা, কিন্তু সব মাংস পছন্দ করেন আর কি? না স্যার মানে মুরগিটাই বেশি ভালো লাগে। আর স্যার সবজির মধ্যে ফুলকপিটাই বেশি ভালো লাগে, ফুলকপি আর আলু। দুধ? না স্যার দুধ পছন্দ না। অপছন্দ, কিন্তু খাইলে কখনো সহ্য হয় কিনা? মানে খাইতে পারি বাট খাইতে ভালো লাগে না। ও, খাইলে কোনো রোগ বাড়ে কিনা, কোনো সমস্যা দেখা দেয় কিনা? অ্যালার্জি। অ্যালার্জি দেখা দেয়, ফাইন। দুধ অপছন্দ স্যার। অপছন্দ কিন্তু খাইলে অ্যালার্জি দেখা দেয়? জি স্যার। ঠিক আছে।
আচ্ছা, শ্বাসকষ্টের সাথে মাঝে কাশি হয় না? জি স্যার, শ্বাসকষ্টের সাথে কাশি হয়। একটু মুক্ত বাতাসে, ঠান্ডা বাতাসে গেলে, ঠান্ডার মধ্যে গেলে স্যার কাশি ঠান্ডার হতে মধ্যে কষ্ট হচ্ছে, কিন্তু না তারপরে স্যার, ঠান্ডা বাতাসে খোলামেলা বাতাসে গেলে না স্যার ওরকম কাশি বাড়ে না স্যার। খোলামেলা বাতাসে আমার ভালো লাগে বেশি। ঠান্ডা বাতাসে গেলে ভালো লাগে বেশি। জি স্যার। খোলা বাতাসে বা ঠান্ডা বাতাসে, হ্যাঁ? জি স্যার, হ্যাঁ। গরম কি ঠান্ডা বাতাস সহ্য হয় না? গরম রুমে? না স্যার, গরম আমার একদম অপছন্দ, সহ্য হয় না। গরম রুমে গেলে বাড়ে বেশি শ্বাসকষ্ট? জি স্যার, বাড়ে। এই যে ঘামের সাথে কাশি শুরু হয়। বুঝতে পারছি। শুইলে বাড়ে বেশি, শোয়াটা সম্ভব বলছি। এবার শব্দ কি ধরনের শব্দ হয়? সাই সাই, ঘর ঘর, কি ধরনের শব্দ হয়? এই সাই সাই মানে এরকম যে এই যে ঘর ঘর স্যার কোনো শব্দ নেই, মানে চিকন চিকন সাই সাই শব্দটা বলছি। হুম, বুঝতে পারতেছি। ঠিক আছে, আপনারা কি ওষুধ দিবেন? আর শীত গরম কোনটা বেশি কষ্ট লাগে? স্যার কষ্ট লাগে গরমে, আর শীত বেশি ভালো লাগে। ও, গরমটা তো বেশি না, গরম অসহ্য। জি স্যার। গরমটা তো। এবং ওয়েদার চেঞ্জ হলে কষ্ট বাড়ে বেশি। শ্বাসকষ্ট বাড়ে, কাশি বাড়ে স্যার। মেইনলি আমার কাশির সাথে শ্বাসকষ্ট আসে, মানে শ্বাসকষ্ট শুরু হলে কাশি না, কাশি শুরু হলে শ্বাসকষ্ট শুরু হয়। বুঝছি। স্যার হাঁচিও থাকে। ঠিক আছে, তো কি ওষুধ দিবেন আপনার? লেখেন একটু, অনেকে আছেন, লিখে ফেলেন। অনেকে আছেন, লিখে ফেলেন কি ওষুধ দিবেন। হুম। আজ দেখুন, যে কি ওষুধ দিবেন লিখে ফেলেন, একটু পারবেন? লিখেন। এবং ঠান্ডা খেতে, গরম খেতে কোনটা খেতে বেশি পছন্দ? আইসক্রিম, ঠান্ডা পানি? হুম? ঠান্ডা পানি পান করা, আইসক্রিম, এগুলো খাওয়ার প্রতি ইচ্ছা আছে কিনা? মাহিবুল ইসলাম, শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলছি ঠান্ডা গরম খাবার, ঠান্ডা পানি ও গরম পানি, কোনটা খেতে ইচ্ছা স্যার হয়? ঠান্ডা। আইসক্রিম? জি স্যার। আইসক্রিমের জন্য পাগল স্যার। সরি? আইসক্রিমের জন্য আইসক্রিম খুব বেশি ফেভারিট স্যার। ও, আইসক্রিম খুব পছন্দ, তাই না? জি স্যার। জি, আমরা কি ওষুধ দিব একটু লিখে ফেলি আমরা। কয়েকজন মাত্র লিখছি, কয়েকজন। মাত্র কয়েকজন আপনারা লিখছেন।
জি মাত্র 3-4 জন লিখছেন, 26-27 জনের মধ্যে 3-4 জন লিখছেন, আর পারবেন না অনেকে তো আছেন। জি লিখে ফেলেন। যে আমরা হিস্ট্রিটা নিয়েছি, মেডিসিন চলে আসছে, হ্যাঁ, কিন্তু কি মেডিসিন দিবেন আপনারা? আমাদের সিনিয়র একজন ভাই আছেন, ইদ্রিস মজুমদার ভাই। জি ইদ্রিস মজুমদার ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো ইদ্রিস মজুমদার ভাই, কেমন আছেন? জি ইদ্রিস মজুমদার ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আরো আছেন অনেকেই। আচ্ছা একজন লিখেছেন দীপক দাস, কি সিআইসি কি সিকিউটা? সিসি হচ্ছে ক্যালকুলেটর, আপনি কি বোঝাতে চেয়েছেন? সিআইসি? জি এখানে রফিকুল হায়দার ভাই লিখেছেন, আদিজা আক্তার। আচ্ছা আমি দেখাই দিই, হ্যাঁ দেখাই দিব। আমি একটু দেখিয়ে দিতে বলে নাকি? জি স্যার। আপনারা তো অনেক চেষ্টা করতেছেন। যে আমি স্ক্রিনটা শেয়ার করলাম। কি মেডিসিন হবে দেখা যায়? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? টিউবারকুলার দেখা যাচ্ছে। কি ওষুধ হবে? ব্রাইনিয়া সালফার। ব্রাইন হবে? কি ওষুধ হবে? ও আচ্ছা, আমাদের কি জানো ইদ্রিস মজুমদার ভাই লিখেছেন রেপার্টরি বাদ দিয়ে ওষুধ নির্বাচন করলে। হ্যাঁ রেপার্টরি বাদ দিয়ে রোগীর রেমেডি নির্বাচন করলে ওষুধ সম্পর্কে ভালো ধারণা হতো। এক্স্যাক্টলি, জি এবার আসি। এখন সাপোজ আমরা রেপার্টরি বাদ দিয়ে দিলাম, রেপার্টরি বাদ দিলাম, এখন বাদ দিয়ে ফেয়ার অফ থান্ডারস্টর্ম মেডিসিন কতগুলো আছে? 52টা। এখন 52টার মধ্যে আমরা রেপার্টরি ছাড়া মেমোরি মানে ব্রেন রেপার্টরি দিয়ে থান্ডারস্টর্ম এর অধীনে আমরা কয়টা মেডিসিন বলতে পারবো এবং কয়টা মেডিসিন তুলনা করতে পারবো? ব্রেন রেপার্টরি দিয়ে বিশাল এই মহাসমুদ্র নামক মেডিকা ব্রেন রেপার্টরি দিয়ে আমরা 52টা থেকে কয়টা বলতে পারবো? নাম্বার 1
চেঞ্জ অফ ওয়েদার, এখানে মেডিসিন আছে 100-র মতো। আবহাওয়া পরিবর্তন হলেই রোগ লক্ষণ বাড়ে। 100টা মেডিসিনের মধ্যে আমরা ব্রেন রেপার্টরি দিয়ে কয়টা বলতে পারবো এবং কয়টা কম্পেয়ার করতে পারবো? শুধু এই দুইটা কম্পেয়ার করতে গেলে তো আমাদের খবর হয়ে যাবে। এই দুইটা কম্পেয়ার করতে গেলে কিন্তু আমাদের খবর হয়ে যাবে, যাবে কিনা ইদ্রিস মজুমদার ভাই? আমরা এখানে সাপোজ যদি 10টা রেমেডির এখানে কম্পেয়ার করি, ডালকামার, রাস্ট্রক্স, ব্রায়োনিয়া, ফসফরাস, সোরেনাম, রডো, সাইলেশিয়া, টিউবার করলাম, এই 8-10টা মেডিসিন যদি তুলনা করতে দেই, তো আমাদের এখানে একজনও নাই যে 10টা মেডিসিন কম্পেয়ার করে দিতে পারবেন। তো এই ধরনের সাপোজ এখানে শয়ন করলে তার বৃদ্ধি, শয়ন করা অসম্ভব, হাঁপানি বাড়লে শুইতেই পারে না, এখানে মেডিসিন ব্রেন রেপার্টরি দিয়ে আমরা কয়টা বলতে পারবো? সর্বোচ্চ 2-1টা 2-4টা, এটা সীমাবদ্ধ। এই জন্য আমরা রেপার্টরির সাহায্য নেওয়ার পরে আমরা ম্যাথমেটিকার জ্ঞান দিয়ে মেডিসিন সিলেকশন করব। আমরা কি করব? মেডিসিন সিলেকশন করব। এখন আসি, এখানে আমাদের মেডিসিন আসছে সামনে, টিউবার করে নিলাম। কেন আমরা কোন দিক থেকে ইভালুয়েশন করব? কোন দিক থেকে ইভালুয়েশন করব? এখন মিল্কে অ্যালার্জি টু মিল্ক রেপার্টরির সাহায্যে আমরা ন্যানো সেকেন্ডে দেখতে পাচ্ছি। মোহাম্মদ সামিল হ্যানিম্যান অর্গাননের 153 নম্বর সূত্রে যেটা বলেছেন, তো এখানে রেয়ার, আনকমন, পিকুলিয়ার, স্ট্রাইকিং এন্ড সিঙ্গুলার সিম্পটমকে মূল্যায়ন করতে বলেছেন, ইভালুয়েশন করতে বলেছেন। এখন অ্যালার্জি টু মিল্কে অ্যালার্জি কোন ম্যাথমেটিকায়, কোন পেজে, কোন জায়গায় ভালোভাবে লেখা আছে যে এখানে লক্ষণের গুরুত্ব এবং ক্রম অনুসারে পলিক্রেস ওষুধ কি বলেছেন? হ্যাঁ বলেছেন, জি, এখানে কোন ম্যাথমেটিকায় এখানে ইভালুয়েশন করা আছে? পৃথিবীর একটা ম্যাথমেটিকাও আছে যে এই একক লক্ষণ এটার গুরুত্ব ম্যাথমেটিকায়, এই লক্ষণটি একক এবং এটার গুরুত্ব অনেক বেশি। একক সিঙ্গুলার সিম্পটম, সিঙ্গুলার মেডিসিন। তো দুধে অ্যালার্জি আমরা এটা এখান থেকে ফার্স্ট এড মেডিসিন, এটার মূল্যায়নের দিক থেকে গুরুত্ব বেশি, এটা কিন্তু ম্যাথমেটিকা এইভাবে সম্ভবত নাই, পাওয়া যাবে না। এই জন্য রেপার্টরির সাহায্য নিয়ে অবশ্যই আমাদের ব্রেন থেকে ম্যাথমেটিকার জ্ঞান দিয়ে আমাদের মেডিসিন সিলেকশন করতে হবে। আইসক্রিম, এখানে অনেকে লিখেছেন ফসফরাস, অমুক। হ্যাঁ, এখন ফসফরাস কি শুধুমাত্র আইসক্রিম পছন্দ করে? নো। এখন যাদের ম্যাথমেটিকার জ্ঞান থেকে শুধু মেডিসিন এখানে সিলেকশন করে, সর্বোচ্চ 2-5টার বেশি বলার ক্ষমতা তাদের নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা 2-5টা 10টার বেশি তারা বলতে পারবে না। তো 43টা মেডিসিনের মধ্যে টিউবারকুলিনাম থার্ড গ্রেড মেডিসিন, যদিও এখানে থার্ড গ্রেড মেডিসিন, কিন্তু এখানে মূল্যায়নের ভিত্তিতে অবশ্যই এখানে টোটালিটি অফ সিম্পটমস কে আমরা ইভালুয়েশন করে অবশ্যই এখানে টিউবারকুলিনাম অ্যাপ্লাই করব। এখানে আসি, বংশে তার হাঁপানি আছে এবং নিজের নিউমোনিয়া ছিল। এখন এই যে রোগের কজেশন অফ দ্য ডিজিজ, রোগের উৎপত্তি স্থল, এটা তো ক্রনিক, যার ফলে আমরা ছোটকালের ইতিহাস যে এই নিউমোনিয়ার হিস্ট্রি থেকে কতজন আমরা, এখানে তো কম মেডিসিন আছে, 6টা মেডিসিন, 2-5টা অনেকে বলতে পারবেন, ঠিক আছে। এই জন্য রেপার্টরির সাহায্য অবশ্যই নিতে হবে। মোহাম্মদ সামিল হ্যানিম্যান নিজেও রেপার্টরির সাহায্য নিতেন এবং কথা হলো ওখানে ইন্ডেক্স আকারে উনি কখন রেপার্টরির ব্যবহার আবশ্যকীয় মনে করেছেন, যখন মেডিসিনের সংখ্যা বাড়ছে, লক্ষণ বাড়ছে, তখন একই লক্ষণে ভিন্ন ভিন্ন মেডিসিন আসতে পারে। এই জন্য ইন্ডেক্স উনি এই করছে রেপার্টরি। এটা 1805 সালে ফ্র্যাগমেন্ট অফ দ্য ভিডিভাস নামক এই বইটা 1805 সালে এটা হ্যানিম্যানের লেখা, পরবর্তীতে ডক্টর কেন্ট। যাই হোক, এটা অনেক যৌক্তিক পয়েন্ট আছে এখানে। তো কেন্ট তো বিশাল এক রেপার্টরি প্রণয়ন করেছেন। তো এই জন্য আমরা শুধুমাত্র রেপার্টরি বেস চিন্তা করলে এখানে অনেক সময় ভুল সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য
অবশ্যই আমাদের ব্যাকটেরিয়া থেকে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে মেডিসিন দিতে হবে। এখানে আসি টিউবারকুলিনাম ফালসিটিলা, সালফার, ফসফরাস, ব্রায়োনিয়া, লাইকো। আমরা 6টা মেডিসিনের মধ্য থেকে কোন মেডিসিনের লক্ষণগুলো বেশি কাভার করতেছে এবং এখানে ইন্টেন্সিটি, আমি এখানে ইন্টেন্সিটি দিয়েছি 6 নম্বরে, ইনফ্লামেশন অফ দ্য লাংস, অর্থাৎ পার্সোনাল হিস্ট্রিতে নিউমোনিয়া আছে। এখন যারা শুধুমাত্র রেপার্টরি হাত দিয়ে বের করা শিখেছে, রুবিক বের করা শিখেছে, তাদের কি ক্ষমতা আছে এইভাবে রেপার্টরাইজেশন করে একজন রোগীকে ইন্টেন্সিটি বাড়িয়ে এই মেডিসিন এইভাবে সামনে নিয়ে আসা? হ্যাঁ, রেপার্টরি থেকে রুব্রিক বের করা আর ইন্টেন্সিটি বৃদ্ধি করে সামেশন করে প্রমিনেন্স করে একটা মেডিসিন সামনে আসা অল্প সময় এটা সম্ভব নয়। একটা রোগী দেখতে কমপক্ষে 2-4 ঘন্টা লাগবে। অবশ্যই এই ক্ষেত্রে সফটওয়্যার আপনার আমার জন্য অবশ্যই হেল্পফুল। টেন্ডেন্সি টু টেক কল ইজিলি, সহজে ঠান্ডা লাগার প্রবণতা। 100-102টি মেডিসিন আছে। কতজন ডক্টর আছেন মেট্রিমেডিকা মাথার থেকে ব্রেন রেপার্টরি দিয়ে, ব্রেন মেট্রিমেডিকা দিয়ে এখানে 10টা মেডিসিন কম্পেয়ার করতে পারবেন? অসম্ভব। যাই হোক, এগুলো আমি যৌক্তিক পয়েন্টে আমি যেগুলো কথা বলেছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। তো এই জায়গা থেকে আমরা এখন মেডিসিন সিলেকশন করব। টিউবারকুলিনাম, ঠিক আছে। এখন 8 নাম্বার সিমটম, যেমন 8 নাম্বার সিমটম ওই, হ্যাঁ, এখানে 98 রেমেডিজ, অ্যাঙ্গার এট ট্রাইফলস, তুচ্ছ বিষয়, সামান্য বিষয়ে রাগ হয়ে যায়। এখানে তুচ্ছ বিষয়ে রাগ হয়ে যায়, আমরা 2-4টা মেডিসিন, 5টা মেডিসিন, 10টা মেডিসিন বেশি বলতে পারবো না। কিন্তু এই 98টা মেডিসিন অ্যাট এ গ্লান্স আমরা যখন চোখ বুলাইয়ে নিব, কোন গ্রেড এবং মূল্যায়নের ভিত্তিতে প্রমিনেন্স করে ইন্টেন্সিটি বাড়িয়ে অবশ্যই মেডিসিন আসবে। তারপরে সর্বোপরি একটা কথা বলতে চাই, আমরা যে মেডিসিন সিলেকশন করেছি সেই মেডিসিন টু দ্য পয়েন্ট অনুসারে মেডিসিন কাজ করতেছি কিনা এবং ফলো আপে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো যে আমাদের যে সমস্ত রোগী আমরা দেখি সেগুলো ফলাফল ভালো না খারাপ। যদি ভালো হয়, আর যিনি মেট্রিমেডিকায় বিদগ্ধ আছেন, মেট্রিমেডিকায় অভিজ্ঞ আছেন, ওনার মেডিসিন 10 জন রোগী থেকে যদি 5 জনও ভালো না হয় বা 6 জনও ভালো না হয়, তাহলে আমার মেট্রিমেডিকার জ্ঞান দিয়ে আমার লাভ নাই, আমার রেপার্টরি জ্ঞানই ভালো। আমার 10 জনের মধ্যে 5 জন ভালো হয়, 6 জন 8 জন ভালো হয়, তাহলে মেট্রিমেডিক্যাল জ্ঞান আমার কি কাজে লাগলো? রোগীর রোগ যদি আমার কমপ্লিটলি ভাবে রোগীকে না ভালো করতে পারি। মেট্রিমেডিকা রেপার্টরি একে অপরের অনুপূরক। রেপার্টরি জ্ঞান ছাড়া কখনো মেট্রিমেডিকার এই মহাসমুদ্র নামক মেট্রিমেডিকা আয়ত্ত করা অসম্ভব। পৃথিবীর কোনো ডক্টর নাই যে রেপার্টরি ব্যবহার করে না, রেপার্টরি সাহায্য নেন না। জর্জ ভিতলকাস পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, ওনার নিজেরও একটা জর্জ ভিতলকাস এক্সপার্ট সিস্টেম আছে, এক্সপার্ট সিস্টেম আছে, এক্সপার্ট। আসলাম, কি অবস্থা, ভালো তো? তো এখানে আমরা এখন যাই জর্জ ভিতলকাস স্যারের এক্সপার্ট সিস্টেমে। এখানে এক্সপার্ট সিস্টেম সরাসরি এটা জর্জ ভিতলকাস স্যারের রেপার্টরি। দ্য মোস্ট প্রবাবল রেমেডি ইজ টিউবারকুলিনাম। এখন এখান থেকে যখন আমরা রেমেডি অ্যানালাইসিস করব, তখন বড় কোন মেডিসিন গুলো আছে, লার্জ রেমেডিজ, মিডিয়াম রেমেডিজ, স্মল রেমেডিজ, এগুলো তখন আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারবো। জি, ধন্যবাদ। কি আপনার স্ক্রিনশট দেন 1 থেকে 11, 1 থেকে 11। যে 1 থেকে 12 পর্যন্ত আপনারা স্ক্রিনশট দেন। দিয়েছেন? স্যার নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা সালমান সরকারের কথা বলি। ইন্ডিয়াতে অনলাইনে যে সমস্ত আমরা পেশেন্ট দেখেছি, কতজন দেখেছি? প্রায় 120 জন, তাই না? জি স্যার। 120 জন। 120 জনের মধ্যে আমরা রেজাল্ট কত পার্সেন্ট পেয়েছি? স্যার আল্লাহর রহমতে সবাই তো সুস্থ, কিন্তু একজনের এখনো অ্যাগ্রাভেশনটা কমছে না। অ্যাগ্রাভেশন কমছে না। আমরা যদি শতকরা 80টা রোগীও ভালো করতে পারি, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় না সফলতা বাবার কি আছে? রেজাল্ট খুব ভালো, ওনার অন্যান্য কষ্ট কমেছে, কিন্তু কোমর থেকে পায়ের ব্যথাটা এখনো একই রকম আছে। জি,
দু একজন ভালো হবে না, এটাই স্বাভাবিক। সব রোগী ভালো হবে না, এটাই স্বাভাবিক। যে এখন আমরা 11 থেকে 23 পর্যন্ত ই করি, স্ক্রিনশট দেই। জি, এরপর নেক্সট। জি 26 পর্যন্ত। জি জি 26 পর্যন্ত নিয়েছেন। স্যার ওকে কতটুকু দিব স্যার? এখন টিউবারকুলার নাম কত দিব স্যার? M4 থেকে কালকে আপনি দিবেন। সকল রোগ কিন্তু বাড়বে, সব রোগ বাড়বে। মেডিসিনাল অ্যাগ্রাভেশন না হলে কিন্তু এটা যাবে না। আচ্ছা স্যার। এখন M3 আপনি কালকে 4-5 বার কাপিং করে দিবেন। 4-5 বার কাপিং কাপিং করবো করে স্যার? 4 বার থেকে 5 বার কাপিং করবেন আচ্ছা স্যার। M3, এবং কাল সকালে একটা ডোজ দিবেন। দেওয়ার পরে যদি বাড়ে ওষুধ বন্ধ থাকবে, তবলও বন্ধ থাকবে। খুব ঝুঁকির মেডিসিন তো, খুব জি স্যার। সতর্কতা সাবধানতার সাথে অ্যাপ্লাই করতে হবে। টিউবারকুলিনাম। অনেকে তো কাফিং সিস্টেম বুঝে না, একটু বলি দেন এগুলো। অনেকে কাফিং সিস্টেম ডাক্তার তো আপনার বোঝার কথা। না বুঝি স্যার। আপনি ডাক্তার না, কাপিং বুঝেন? জি স্যার। জি, তাহলে 10 রাখি দিবেন, এক সিপ ওষুধ নেবেন, এক গ্লাস পানিতে মেলাবেন। হ্যাঁ, আপনি টিউবারকুলার দেবো এক স্যার, গ্লাসের মধ্যে ফোর আপনি কাপিং। 3-4 কাপিং করতে পারবেন। সেটা হলো এক গ্লাসে 1 চামচ ছেড়ে দিয়ে ওখান থেকে গোলাই নিয়ে 1 চামচ রেখে বাকি পানি ফেলে দেন, ওর মধ্যে আবার পানি দেন, ওটা ভালো করে আবার গোলাই নিয়ে ওখান থেকে 1 চামচ রেখে আবার ফেলে দেন। এইভাবে জি স্যার। 3-4 বার করে দিয়ে এটা করতে পারবেন। জি স্যার। স্যার ফোর কাপিং করে কালকে এক ডোজ খাওয়াবো, এরপরে যদি বাড়ে বন্ধ থাকবে, আর না বাড়লে স্যার একদিন প্রত্যেকদিন খাওয়াবো স্যার? সরি, যদি স্যার কালকে এক ডোজ দিব, যদি বাড়ে বন্ধ থাকবে, আর যদি না বাড়ে প্রত্যেকদিন দিব স্যার? আরেকদিন খাবেন, 2 দিন খাবেন, 2 দিন খাওয়াই বাদ দিবেন। জি, আমাদের এজিজ ভাই বলেছেন। জি জি, লিখেছেন যে রেপার্টরি বাদ দেওয়া যাবে না। জি অবশ্যই, রেপার্টরি বাদ দিয়ে কখনো আমরা মেডিসিন ওইভাবে এত বড় মহাসমুদ্র নামক মেডিকা আয়ত্ত রাখতে পারবো না। রেপার্টরির সাহায্য অবশ্যই নিতে হবে। এখন কেউ যদি রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করে মেডিসিন সঠিক সিলেকশন করতে পারে, জি উনি চলে গেছেন না? আচ্ছা, স্ক্রিনশট দিয়েছেন পুরো। বাংলাদেশে মেডিকার স্যার কারোর মাথায় রেপার্টরি। হ্যালো হ্যাঁ, স্যার, কোন ডাক্তার বাবু বলেন যে আমার মাথায় রেপার্টরি। না সেটাই। এখনো বাংলাদেশে এমন কোনো ডাক্তার সৃষ্টি হয় নাই যে 100টা মেডিসিনের মধ্যে 50টা মেডিসিন ওইভাবে অনর্গল বলে যেতে পারবে। 10টা মেডিসিন বলতে গেলে পায়জামা গরম হয়ে যাবে। ঠিক আছে? জি ঠিক আছে। এরপরে খাওয়াবো। আছে এরপরে খাওয়াবো। স্যার ওষুধ খাওয়ার নিয়মটা যদি আবার একটু বলে দিতেন স্যার, কয়দিন পর পর? 2 দিন খাওয়ান, কালকে আর পরশু দিন খাওয়ান। 2 দিন খাওয়াই স্টপ রাখেন। ও আচ্ছা, 2 দিন খাওয়ানোর পর স্টপ। জি জি জি, যে আমরা যে পয়েন্ট মানে যুক্তিগুলো তুলে ধরেছি, এখান থেকে কি 10টা মেডিসিন কি বলতে পারবে? কারো ক্ষমতা আছে, সাহস আছে? হ্যাঁ, ঠিক আছে, আমরা বিদায় নিলাম। আর ওই যে ইন্ডিয়ার যে রুগী, ওইটা কি জানো, কি নাম?